বন্ধুরা, এই তাল দুটো একটা বাজার থেকে আপনাদের দাদা নিয়ে এসেছেন আর একটা দাদুর বাড়ি থেকে নিয়ে দিয়েছেন ওনারা। আর কিভাবে তাল ফুলুরি বানালাম বা তালের বড়া কি কি দিয়ে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আর আমার যা দুজনে মিলে একসাথে কত সুন্দর করে তাল ফুলুরিগুলো বানিয়েছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন। আর কতগুলো বানিয়েছি খালি দেখুন, আপনাদের দাদা অফিসে নিয়ে যাবেন। আর এই তো সকালবেলা এখন হচ্ছে 8টা বাজে। আর আমাদের এসিটা তো জানেন ঠিক মতো ঠান্ডা হাওয়াটা বেরোচ্ছে না, ওই জন্য সকালবেলায় একটা ভাই এসছে ওটা ঠিক করতে, যে কি প্রবলেম হয়েছে, গ্যাস ফুরিয়ে গেছে না ময়লার জন্য। তা এই ভাইটা এসে অনেকক্ষণ ধরে দেখে বলল এটা মেশিনের গন্ডগোল আছে, কোম্পানিতে ফোন করতে হবে। শুভ সকাল বন্ধুরা। আজকে তো সকালবেলাটা শুরু হলো একেবারে গড়বড়ি দিয়ে। প্রথমেই তো দেখালাম যে এসি ঠিক করতে এসছে, কিন্তু ঠিক তো হলো নাই, উপরন্তু কাজ বেড়ে গেল। আমরা ভেবেছিলাম যে হয়তো ময়লা জমেছে বা গ্যাসটা কমে গেছে, সেই জন্য এসিটা ঠান্ডা হচ্ছে না। কিন্তু যে ভাইটা এসেছিল উনি বললেন যে পিসিতে গন্ডগোল আছে, আউটপুটটা প্রবলেম হচ্ছে, তা কোম্পানিতে দিতে হবে। তা কাজ তো অনেক বেড়ে গেছে, সমস্ত ওখানে জড়ো করা আছে। তার উপরে আজকে হচ্ছে শ্রাবণ মাসের 4র্থ সোমবার, পুজো আছে, কিচ্ছু পরিষ্কার হয়নি। আর এদিকে ভাইকে চা করে দিয়েছিলাম, চাটা আছে, ছেলে উঠলে চাটা খেতে পারবে। আর এই যে তাল দুটো এখানে বসানো আছে, প্রথম ফুলুরি হবে, প্রথম বাড়িতে তাল এসছে আর আপনাদের দাদা অফিসে নিয়ে যাবেন। প্রতি বছরই আপনাদের দাদা এই তালের সময় অফিসে নিয়ে যান। দেখলেন তো দুটো তাল আছে। আজকে পুজো আছে, সব কাজ পড়ে রয়েছে, এখনও আশিপাশি কাজ কিচ্ছু হয়নি, প্লাস এইরকম পড়ে রয়েছে, সেটাকে আবার গোছগাছ করতে হবে। আর ওই তো আবার মিস্ত্রি ডাকতে হবে, ডেকে ঠিক সঙ্গে থাকুন। চটপট কাজগুলো গোছগাছ করে বিছানাটা ঠিক করে আর ঝাড়ু লাগিয়ে মোছা লাগিয়ে আর তারপর স্নান করে হচ্ছে। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে এখন তো, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, মেঘ ভেসে ভেসে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই দেখুন ঠিক। দেখলেন তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তাহলে চটপট পরিষ্কার করে নিই, বেডটা গুছিয়ে নিই, তারপরে একেবারে স্নান করে আসছি। আজকে তো আবার পুজো করলাম, আজকে শ্রাবণ মাসের 4র্থ সোমবার পুজো আছে। তা একেবারে বেড ফেড গুছিয়ে ঝাড়ু মোছা লাগিয়ে একেবারে স্নান করে তারপরে পুজো করে আবার ওই তালটা আছে, তালটা আবার কী রান্না হয় দেখি, ছেলে কি বলে। চা যখন করেছি, আজকে তো চাই খাবে, আজকে আর কমপ্লেন খাবে না। চা আছে, গরম করে দেব। আর দেখি তারপরে দুপুরে কী রান্না হয়, বিকালে তো ওই তালটা বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকুন, অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখলেন তো 11:30 বাজে। তা আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে। এই দেখুন পুজোও হয়ে গেছে আর ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। খালি কি রান্না করব সেটা, ছেলে শুয়ে আছে এখনও ওঠেনি। ও উঠলে কি খাবে, ও দুদিন ভাত খায়নি, শনিবার ভাত খায়নি, রবিবার ভাত খায়নি। তা আবার এই তালটা আছে, তালটা বানাতে হবে। এই দেখুন এখানে দুটো তাল আছে। তা ছোটো যাকে বলেছি, কারণ তালটাকে তো আগে ওই পাল্পটা বের করতে হবে, রসটা। তা আমি তো বসে বেশিক্ষণ করতে পারবো না, ওকে বলেছি তুমি একটু হেল্প করো। আবার আপনাদের দাদা অফিসে নিয়ে যাবেন জানেন তো, তা অফিসে নিয়ে যাবেন, তা একটু ভালো করে বানাতে হবে, ওই জন্য ছোটো যাকে বলেছি দুপুরের পর দুজনে বানাবো, তা আপনাদের সঙ্গে শেয়ার করবো, ওই জন্য আজকে পুজোটা শেয়ার করে নিই। তা দেখি ছেলে উঠুক, আর এই ফাঁকে আমি পেপারটা নিয়ে আসি, অনেকটাই তো বেলা হয়ে গেছে, সামনের দোকানে পেপারটা দিয়ে যায়, পেপারটা নিয়ে আসি। আর চাটা আছে, একটু গরম করে খাবো।
তাহলে আবার পরে আসছি আপনাদের কাছে। পুজোটা হয়ে গেছে, আর পুজোটা হয়ে গেলে না মনে হয় অনেক বড় একটা কাজ হয়ে গেছে। পুজো হয়ে গেছে, আর ঘরদোরগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর ছেলে যেহেতু ওঠেনি, ভাবলাম আমি চাটা খেয়ে নিই, অনেক দিন পরে চা খাবো। আর আমি এমনি চা খুব একটা খাই না, খুব রেয়ার খাই, যে থেকে গেছে খাবো, নাহলে নিজের জন্য বানিয়ে খাবো, সেইভাবে বানানো হয় না। আর ছেলের তো ওই কমপ্ল্যান হরলিক্স খাচ্ছে বলে আর চাটা আর হচ্ছে না। তা এই যে অনেক দিন পরে, আর ছেলে দেরি হবে বলে আমি চাটা গরম করে খেয়ে নিচ্ছি, যে অনেক দিন পরে খাচ্ছি, একটু বসে বসে তাড়িয়ে তাড়িয়ে চাটা খেয়ে নিচ্ছি। এরপরে তো আবার অনেক কাজ আছে, রান্না, নিরামিষ রান্না হবে, তারপরে তালটা আবার ব্যবস্থা করতে হবে। আর ছেলে উঠে বলল যে একটু আলু কষা করো, একদম শুকনো শুকনো, আর অল্প করে লুচি করবে। তা সেটাই করে নিচ্ছি। আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর মশলা কষিয়ে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে, আর এই যে গরম জলটা দিয়ে দিচ্ছে, আর এরপরে একটু গরম মশলা, আর অল্প করে ধনেপাতা, বেশি ধনেপাতা দিলে আবার ছেলে খাবে না, তা সেই জন্য অল্প করে, সবটার দিকটাই তো খেয়াল রাখতে হবে, তা সেই জন্য অল্প করে দিয়েছি। এরপরে একটু লুচি বানিয়ে নেবো গরম গরম। আর মিষ্টি বলতে ফ্রিজে আছে, বোঁদে আছে, লাড্ডু আছে, আবার সীতাভোগও আছে, ও যেটা খেতে চাইবে সেটাই দেব। আর এই দেখুন একদম শুকনো শুকনো হয়েছে। আর এই তো লুচিটা ভেজে নিচ্ছি, যে খাবার সময় গরম গরম লুচিটা ভেজে নিলে, নাহলে সেই নরম হয়ে যাবে তো, আর তখন তেলটা উপরে ভেসে ওঠে মানে নরম হয়ে যায়, আর এই গরম গরম খেলে অতটা তেল লাগে না। সেই জন্য খাবার টাইমটাতেই এই লুচিটা ভেজে নিচ্ছি। আর যে কটা থাকবে, যে সন্ধেবেলা আবার ফুলুরিটা হবে, তো তাই একটু আটাও মেখে রেখে দেবো। আর এই দেখুন এতগুলো লুচি হয়ে গেছে। আর আলু কষাটা তো আগেই দেখিয়েছি। এই হচ্ছে দুপুরের খাওয়া। আর মিষ্টি একটু ফ্রিজে আছে, ধুয়ে গামলাতে রেখে দিয়েছি। আর একটু আলু কষা আছে, আর 5-6টা লুচি আছে, টিফিন কৌটোয় রেখে দিয়েছি ওখানে। আর দুধটাও জাল দিয়ে রেখে দিয়েছি গরম করে। তেলটা কড়াতেই রেখে দিয়েছি, কারণ ফুলুরি তো ভাজবো, সেই জন্য আর করিনি। আর এই যে ছোটো যা তো তাল দুটো নিয়ে গেছে, ও সেই ঝোড়ায় করে ওই পাল্পটা বের করবে, রসটা। আর আমি এই নারকেলটা ফাটিয়ে কুড়ে রাখবো, একটু বসবো, তারপরে বিকাল থেকে শুরু করব। তাহলে নারকেলটা কেটে দেখি, নারকেলটা দিদি দিয়েছিল, দিন 15 হয়ে গেছে, জল নড়ছে কল কল করে, এখন কেটে দেখি কেমন আছে। দেখতে তো ভালোই লাগছে। দেখুন কত সুন্দর। আর এই দেখুন ভিতরে, এই খুব সুন্দর আছে নারকেলটা। তা এখন রেখে দিই, একটু রেস্ট নিয়ে তারপরে করব। এরপর দেখুন ছোটো যা তালটা ওই যে রসটা বা পাল্পটা বের করে দিয়ে গেছে। আর আমি ভাবলাম একটু গরম করে নিই। অনেকে এই কাঁচাই করেন, কিন্তু আমরা শাশুড়ি মাকেও দেখতাম একটু ভালো করে ফুটিয়ে নিতে, আর বাপের বাড়িতেও মাকে দেখতাম, আমরা সেইভাবেই বানাই। আবার এটা কাঁচাও অনেকে করেন, কিন্তু আমরা যেভাবে দেখেছি সেইভাবেই করছি। তালটা একটু গরম করে নিচ্ছি, যে গরম করে রেখে দিলে, কারণ বিকাল থেকে শুরু করব, এখন গরম করে রাখলে ঠান্ডা হয়ে যাবে, আর একটু বসতেও পারবো, কারণ বানাতে বানাতে অনেকটাই তো হবে। আর আপনাদের যে কথা বলছিলাম, প্রতি বছরই আপনাদের দাদা এই তাল ফুলুরি অফিসে নিয়ে যান, স্যারেরা খেতে খুব ভালোবাসেন। আর পিঠে বলুন, আর এই পাটিসাপটা করে, পিঠের সময় পাটিসাপটা নিয়ে যান, তা ওনার ভালো লাগে। আর কাউকে দিতে তো, আর খেয়ে যদি বলে যে খুব ভালো হয়েছে, এর থেকে তো আর ভালো জিনিস আর হয় না। কোনো জিনিস খেয়ে যদি কেউ প্রশংসা করে, তা আমাদের সেটা আর বানানোর সার্থকতা হয়ে যায়, তাই না? অনেকক্ষণই গরম করে নিয়েছি, এবারে থাক, নারকেলটা কুড়ে নেব, এরপরে ছোটো যা আসবে এলে রেডি করব।
এখন আর পারি না বন্ধুরা, হাতে এত লাগে না, এই যে অনেকক্ষণ ধরে নাড়তে হয় তো হাতে লাগে। ওই জন্য ছোটো জাকে বলেছি, ছোটো জা তো এটা করে দিয়ে গেছে। এবারে সেই এটাও অনেকক্ষণ ধরে ফেটাতে হয় তো, তা ওই ছোটো যা আসবে একসঙ্গে বানাবো। তাহলে নারকেলটা কুড়ে নিই, নারকেলটা কুড়তে বাকি আছে, নারকেলটা কুড়ে নিই, কুড়ে নিয়ে তারপরে আসছি। এরপর দেখুন নারকেলটাও কুড়ে নিয়েছি, এক মালা কুড়ে নিয়েছি, কারণ বেশি হয়ে যাবে সেই জন্য এক মালাই নিয়েছি। সমস্ত কিছু রেডি করে রাখছি, এরপরে বিকাল থেকে শুরু। বন্ধুরা ফুলুরি বানাতে চলে এসেছি, আর কি কি জিনিস নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর ছোটো যাও এসে গেছে। আর এই নিয়েছি, এখানে তালটা তো জাল দিলাম দেখলেন, এখানে হচ্ছে গুঁড়ো দুধ, এখানে সুজি, নারকেল কোড়া, চিনি, আর এই যে চালের বড়ি দেখলেন তো কী কী নিয়েছে। আর ছোটো যা একটু ভালো করে মাখিয়ে দেবে, ওই বেশিটা করবে। আর এই দেখুন তাল জাল দিতে গিয়ে কি হয়েছে, এই দেখুন ফুচকা পড়ে গেছে, এই দেখুন দেখেছেন, এই যে ফুচকা পড়ে গেছে। এরপর দেখুন ছোটো যা এসে গেছে, আর এতটা তো আমি মাখতেও পারবো না। আর ছোটো যা কিন্তু এই কাজগুলো খুব ভালো করে। আসলে ও তো মায়ের কাছ থেকে, আমরা বাইরে চলে গিয়েছিলাম, শাশুড়ি মার কাছ থেকে ওই সব কিছু ভালো শিখেছে রান্নারা, বাড়ি বিশেষ করে এই পিঠেগুলো। তা মেজো দেওরের তো পরে বিয়ে হয়েছে, আমার পরেই ছোটো দেওরের বিয়ে হয়ে গিয়েছিলো, সেই জন্য ও শাশুড়ির মার কাছ থেকে অনেক কিছু শিখেছে। আর আবার হাতটা ওই রকম হয়ে গেছে। আর ওকে যখনই ডাকি যে কোনো কাজে, যে একটু এসে আমার সঙ্গে হাত লাগা, ও সবসময়তেই চলে আসে। ও কেন মেজো যাকেও বললে, এই বন্ডিংটা আমাদের মধ্যে আছে, একসাথে থাকি, ওদের দরকারে আমি যাই, আমার দরকারে ওরা আসে। আর এটাই তো সব, এটাই পাওনা, আর কিছু না। আর দেখুন যে মাখতে মাখতে একটা, মানে এই যে মৌরিটা, মৌরিটা দিলে কিন্তু এটা খাওয়ার সময় যখন মুখে পড়ে খেতে কিন্তু আরও ভালো লাগে। সেই জন্য এই মৌরিটা মাখাতে মাখাতে দিয়ে দিল। তারপরে সমস্ত কিছু আর কী কী নিয়েছি সেটা তো আগেই দেখিয়েছি। আর শেষকালে অল্প করে একটু ময়দা দিয়ে দিচ্ছে, কারণ সুজি দেয়া আছে, চালের গুঁড়ি দেয়া আছে, একদম শক্ত হয়ে যাবে। আর এরপরে দেখুন ভাজা হচ্ছে, ছোটো যাই প্রথমে ভাজছে, ও প্রথমে ও অনেকটাই করে দিয়েছে। তারপরে আমি ওর যাবে, ছোটো দেওর জায়ের ছেলে এসে যাবে, তা সেই জন্য ও প্রথমে যে দিদি আমি কিছুটা করে দিই, তারপরে তুমি করবে, কোনো আমি নিচে যাব। তা সেই মতো ও প্রথমে করছে, আর কত সুন্দর হচ্ছে খালি দেখুন। আর এই রকম একটা ফুলুরি তো মুখরোচক, গরম গরম খেতে খুবই ভালো লাগে, গরমও ভালো লাগে। আর পিঠেই বলুন আর এই ফুলুরিই বলুন বা বড়া, এটা কিন্তু পরের দিন খেতে আরও ভালো লাগে। তা এই তো দেখুন, আর কত সুন্দর লাগছে, আর এক রকমভাবে হয়েছে, কোনোটা ছোটো তো কোনোটা বড় কিন্তু নয়, একভাবে একেবারে সুন্দর হয়েছে, একই রকম। আর এই দেখুন প্রথমটা দেওয়ার পরে বেশ, আর অনেকটাই তেল দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই তো জিনিস, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখুন প্রথম যেগুলো দেওয়া হয়েছে সেগুলো, আর খুব সুন্দর হয়েছে জানেন, পরে আপনাদেরকে দেখাবো, মানে একদম ক্রিপসি হয়েছে, আর ভিতর থেকে একেবারে নরম একেবারে। যখন আপনাদেরকে দেখাবো দেখবেন যে কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু এইভাবে বানালে, যারা বানাননি নতুন গৃহিণী, আর যারা বানান তারা তো জানেন, আপনারা অনেক ভালো ভালো রান্না করেন, যারা নতুন গৃহিণী জানেন না, তারা যদি এইভাবে বানান দেখবেন খুব সুন্দর হবে খেতে। আর নারকেলটা দিলেও স্বাদ ভালো হয়, দুধ নারকেলটা দিলে। তা এই তো একবার হয়ে গেছে, আর একবার দিয়েছি এইভাবে পরপর, আগেই বলেছি অনেকটা, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন গামলায় অনেকটাই আছে, প্রায় 8বার মনে হয়, 8বার দেওয়া হয়েছে, তারপরে ভাজা শেষ হয়েছে। আর শেষের দিকে তো আমি বড় বড় করে দিয়েছি, দেখাবো আপনাদের পরে। আর এই যে টাইম লাগে তো একটা একটা করে এই যে তুলতে হয়,
তুলে উল্টে দিতে হয়। তারপরে তো আর একভাবে তো মানে হাই স্পিডে করা যাবে না, কোনো সময় কমিয়ে দিতে হবে, বাড়িয়ে দিতে হবে, এইভাবে তো করতে হবে, নাহলে বাইরেটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, সেটা তো খেতে ভালো লাগবে না। আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, দেখতে যেমন হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি, তাই আপনাদের বলছি দুর্দান্ত খেতে হয়েছিল। তা এই তো ছোটো যা নিচে চলে গেছে, আর আমি দেখুন কত বড় বড় করে দিয়েছি, আর বেশি নেই, অল্পই আছে। আর তা আমি ভাবলাম শেষের কটা একটু বড় বড় করে করি, তা সেই জন্য বেশ বড় বড় করে দিয়েছি। আর আর সামান্যই আছে, আর কতগুলো হয়েছে খালি দেখুন, এতগুলো ভাজা হয়ে গেছে। আর এটা ভাজতে কিন্তু অনেকটা টাইম লেগেছে, প্রায় 7:30 বেজে গেছে জানি। ভাজা প্রায় হয়েই এসছে, যাই বেশিটা ভেজেছে ও একটু নিচে গেছে। তা শেষের দিকে এই যে একটু বড় বড় করে দিয়েছি, এই দেখুন অনেক বড় বড় করে দিয়েছি, হয়েই এসছে। আর এই যে এতটুকুই আছে। তাহলে বন্ধুরা আমার এই ভিডিও, আমার কথা, আমার এই যদি তালের বড়া আপনাদের ভালো লাগে, তাহলে যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আর নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা দিচ্ছে হয়ে গেছে। আর এই এতগুলো ফুলুরি হয়েছে দেখুন, আর এই দেখুন একদম, এই দেখুন আওয়াজ হচ্ছে, কিন্তু ভিতরটা দেখুন, এই দেখুন, কিন্তু ভিতরে দেখুন একদম সফট, বাইরেটা ক্রিপসি হয়েছে, কিন্তু এই দেখুন আওয়াজ হচ্ছে, কিন্তু ভিতরটা একদম নরম। কেমন হয়েছে বন্ধুরা? আমরা তো যা মিলে বানালাম, ওই বেশিটা করেছে, আমার তো ফোসকা পড়ে গেছে আপনাদের বললাম। তাহলে আজকের আমাদের এই তালের ফুলুরি যা মিলে বানালাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আর বেশি বড় করব না, যদি আমার এই ভিডিও ভালো লাগে, যদি তালের বড়া আপনাদের ভালো লাগে আর কেমন হয়েছে একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। তুমি কিছু বলবে? বলো বলো, যে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, তাহলে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, টাটা।